আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ডিভিডেন্ড পলিসির লেটেস্টে প্রবলেম 8 এবং 9 করব। মডেল এর আরো দুইটা অঙ্ক করব। গত ক্লাসে মডেলের A to Z শেখানো হয়েছিল। পরীক্ষায় যে এইটাই হুবহু আসবে এরকম না। এই অঙ্কটাকে তারা বিভিন্ন ভাবে আপনাকে দিতে পারে, দিয়ে প্রশ্ন করতে পারে। কিন্তু এখানে যা শিখেছি এটার বাইরে না, এটার ভিতরের জিনিসগুলাই আসবে, কিন্তু একটু ঘুরায় ফিরে আসবে। যেমন ধরেন প্রবলেম এইটে আমরা যা বলতেছে, এ কোম্পানি হ্যাজ আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার। কোম্পানির 1 লক্ষ শেয়ার আছে, মানে এন এর মান 1 লক্ষ। এন এর মান 1 লক্ষ। এরপর তারা বলতেছে যে দ্য কোম্পানি নিডস টাকা 7 লাখ টু ফিনান্স ইটস ইনভেস্টমেন্ট। মানে ইনভেস্টমেন্ট হলো, আয়ের মান হলো 7 লক্ষ। আগের বার যেরকম সুন্দর করে বলে দিছিল, এবার আয়ের মান, ইনভেস্টমেন্টের মান 7 লক্ষ টাকা। তারপর বলছে ফর হুইচ টাকা 1 লাখ ইজ অ্যাভেলেবল আউট অফ প্রফিট। প্রফিট, লাভ, মানে এর মান 1 লক্ষ। অর্থাৎ আগের বার অঙ্কে এই তথ্যগুলো সরাসরি বলে দিছিল, এই যে এর মান, আয়ের মান, এগুলো বলে দিছিল। আমরা এবার আর কি একটু কথাগুলো একটু চেঞ্জ করে দিছি, যে মুনাফা থেকে 1 লাখ টাকা আছে এখন, তার মানে ই আর্নিং, মার্কেট প্রাইস অফ পার শেয়ার at the end of current year is expected to be টাকা 150। বর্তমানে মার্কেট প্রাইস পার শেয়ার 150 টাকা। 150 টাকা কিন্তু বছর শেষের মান। 150 টাকা কি বছর শেষের মান, মানে P1 এর মান 150 টাকা। আগের বার পিওর মান দিয়ে দিছিল, এবার P1 এর মান 150। আগের বার P1 আমি বের করতাম সূত্র দিয়ে, এই যে এই তিনটা সূত্র ইউজ করতাম আমরা। এই যে P1 বের করতাম, ডেল্টা এন বের করতাম, এখানে P1 এর মানই দেওয়া আছে। এবার বুঝলাম কিভাবে এটা P1 এর মান। এই যে এখানে বলেছে এট দ্য এন্ড অফ কারেন্ট ইয়ার, বছর শেষে। ডিসকাউন্ট রেট 20%। ডিসকাউন্ট রেটকে বোঝায় হলো আপনার সুদের হার। কে কে হলো 20%। এই তথ্যগুলো দেওয়া আছে। আগের অঙ্কে অন্য অন্য তথ্য দেওয়া ছিল, এবারে অঙ্কে এই তথ্যগুলো দেওয়া আছে। দিয়ে তারা প্রথম কথা বলতেছে যে না, নাম্বার অফ নিউ শেয়ার নিউ শেয়ার নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, অর্থাৎ ডেল্টা এন বের করবা। আপনাকে বলতেছে ডেল্টা এন বের করতে। ডেল্টা এন 1 নাম্বার, ডেল্টা এন বের করো। ডেল্টা এন বের করতে হলে সূত্র আমরা জানি, আই প্লাস আই মাইনাস ই প্লাস D1 বাই P1। আয়ের মান 70,000, ই এর মান 1 লাখ। ডিভিডেন্ডের কথা কিচ্ছু বলা নাই, ডি এর মান কিচ্ছু বলা নাই, তাহলে জিরো ধরে নিব। যেহেতু ডি এর মান কিছু বলা নাই, ডিভিডেন্ডের কথা বলা নাই, তার মানে জিরো। P1 150। ডেল্টা এন এর মান বের আসবে 4,000 শেয়ার। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে তারা বলছে এক্সটার্নাল ফিনান্সিং অফ টাকা। এক্সটার্নাল ফিনান্সিং ফর টাকা, আগে নতুন অতিরিক্ত মূলধন, অতিরিক্ত টাকা। অর্থাৎ এটা আপনার সূত্র আমি শিখাই নাই, কিন্তু এই জিনিসটাই হলো এক্সটার্নাল ফিনান্সিং টাকা।
এক্সটার্নাল ফিনান্সিং আই মাইনাস ই প্লাস D1। আয়ের মান 7 লাখ, ই এর মান নাই, ডি এর মান 0, কারণ আমরা ডি এর মান কিছু বলে নাই, এজন্য 0 থাকলো। 6 লাখ। আর আমরা শিখতে পারলাম এই সূত্রের উপরের অংশটাকে এক্সটার্নাল ফিনান্স বলা হয়। D1 আমরা এখানে একটু ধরে নিই, ডি মানে 0, তাহলে D1 হবে n ইন্টু ডি। D1 মানে কি n ইন্টু ডি। n এর মান হলো 1 লাখ, ডি এর মান 0, তার মানে 0। আগের ক্লাসে আমরা D1 বের করা শিখছিলাম। D1 মানে মোট টাকাটা, আপনার ডি হলো যে আপনার ডিভিডেন্ড, একটা শেয়ারের ডিভিডেন্ড। এখন আমরা পরের অপশন যাচ্ছি। মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ভি এর মান বের করতে বলছে। ভি বের করো। ভি বের করার সূত্র লিখবো n প্লাস ডেল্টা n ইন্টু P1 নিচে হলো 1 প্লাস K। n এর মান 1 লাখ, ডেল্টা n 4,000, P1 150, আই 7 লাখ, ই 1 লাখ। কে এর মান 20%। একটু কষ্ট করে আপনারা এটার মান বের করেন, কত আসে সবাই করেন। একজন করছেন, ধন্যবাদ যারা করছেন। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম 1,25,00,000। দেখেন এখানে আমি যা করাচ্ছি নতুন কিছু করাচ্ছি না, পুরান জিনিসগুলাই করাচ্ছি, কিন্তু যখন এই অঙ্কটা পরীক্ষায় আসলো অনেকেই পারবে না। প্রেজেন্ট ভ্যালু অফ এ শেয়ার, পিওর মান বের করো। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, পিও। আমরা পিওর মান বের করতে চাচ্ছি। পিওর মান অনেকভাবে বের করা যায়, একটু মনে করে দেখেন তো গত অঙ্কে কিভাবে করছিলেন। একটু মনে করে দেখেন, ভি এটা ছিল, পিও ছিল এটা, পরে যখন ভি কে পিও দিয়ে ভাগ করলাম তখন এন এর মান চলে আসলো। তাহলে এন এর মান বের করার জন্য আমি কি করছিলাম, এন সমান সমান ভি কে পিও দিয়ে ভাগ করছিলাম। এবার পিওর মান বের করতে হলে পিও কে রেখে দিলাম, ভি কে এন দ্বারা ভাগ করি। ভি হলো 1,25,00,000 আর এন এর মান হলো 1 লক্ষ, তাহলে আসে 25, 125। বুঝতে পারলে ওকে লিখে ফেলেন, আমাদের অঙ্ক মোটামুটি শেষ। আমরা লাস্ট অপশনে চলে যাচ্ছি, আর না বুঝলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন, স্যার বুঝি নাই বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ। লাস্ট কোয়েশ্চেনে তারা বলতেছে যে প্রুভ করো P1 এর মান যে এইভাবে এই সূত্র ব্যবহার করে মানটা যে আসে, এটা প্রুভ করে দেখাও। তো প্রুভ করতে গেলে আমরা এগুলো মুছে ফেলতেছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে P1 এর মান আছে হলো 150, রাইট হ্যান্ড সাইডে তারা বলছে P01 + K মাইনাস D1 বা ডি। পি এর মান হলো 125, মাত্র বের করলাম। কে ডি এর মান আমাদের 0, ক্যালকুলেশন করলাম 150।
হ্যাঁ, পিওর মান ওইটা দিয়েও বের করা যায়। আপনি যেটা বলছেন এই সূত্র দিয়েও কিন্তু পিওর মান বের করা সম্ভব। পিও সমান সমান বের করতে এই সূত্র ইউজও করতে পারবো। এই সূত্রের মাঝে যখন আমি তাহলে সূত্রটা এরকম হবে, পিও সমান সমান P1 - D1 + K। এটা আমাদের কি ফিনান্সের সূত্র, এই সূত্র দিয়ে করতে পারবে। স্টক ভ্যালুয়েশন। আচ্ছা, তাহলে হয়ে গেল প্রমাণ, হয়ে গেল প্রুফ। এর বীজগণিতের অঙ্কের মতো প্রমাণ করলাম। এখন পিওর মানগুলো এখানে বসাইলাম, সব মান বসাইলাম, P1 এর মান যে 150 প্রমাণ করে দেখালাম, শেষ। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, আমরা নেক্সট অঙ্কে চলে যেতে চাচ্ছি। পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কে তারা বলতেছে, এমএম এর কিন্তু সব অঙ্ক পারবেন, আমি আপনাদের মডেল হিসাবে দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক করাচ্ছি আর কি। বলছে কনসিডার অফ ফলোইং ডাটা রিলেটেড টু ম্যাক্স লিমিটেড। নাম্বার অফ শেয়ার 3 লাখ, মানে এন এর মান ফার্স্টেই দেওয়া 3 লাখ, এন এর মান 3 লাখ। পরবর্তীতে মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার এন হলো 3 লাখ, মার্কেট প্রাইস পার শেয়ার বলতে বোঝাচ্ছে আপনার পিও। বছরের শেষের না তো, ওই জন্য P1 হলো না, পিওর মান 100। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কে, কে এর মান হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট না, এটা হলো কে না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো বিনিয়োগের উপর মুনাফার হার। এটা হলো নতুন কথা, এটা এখানে নাই। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মুনাফার হার 25%। ROI, এটাকে বলা হয় ROI। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়ে আসছেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো ROI। এখন করাচ্ছি থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এই চ্যাপ্টারে করাচ্ছি। ROI এর মান হলো 25%। ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিপি রেশিও 50%। ডিপি রেশিও, পি রেশিও 10 টাইম। পি রেশিও বলতে বোঝাচ্ছে আপনার যে বিনিয়োগের টাকা কতবারে ফেরত আসে, পি রেশিও। ইনভেস্টমেন্ট নিডেড 50 লাখ, আয়ের মান 50 লক্ষ। এই অঙ্কটার মাঝে আপনাকে একেবারে গর্ডনে যা শিখে আসছেন, ওয়াল্টারে যা শিখে আসছেন, এমএম এ যা শিখে আসছেন, সবগুলা মিলে মিশে এক কোয়েশ্চেন করছে। প্রথম প্রশ্ন বলছে মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ ইয়ার, বছর শেষে মার্কেট প্রাইস কত, মানে P1 এর মান বের করো, P1 এর মান বের করো। P1 সমান সমান পিও, কিভাবে সূত্র লিখছিলাম, P1 + K - D। এখন পিওর মান 100 দেওয়া আছে, ওয়ান তো ওয়ানই, কে এর মান দেওয়া নাই, ডি এর মানও দেওয়া নাই। তা আমরা এগুলো একটু বের করে আসি। প্রথমে কে এর মান বের করার জন্য এটা ইউজ করব। মনে আছে কি ওয়াল্টার মডেলে পি দিয়ে কে এর মান বের করতাম। হেয়ারে আমরা কে এর মান বের করার জন্য 100/P রেশিও, 10%। কে এর মান পেয়ে গেলাম 10%।
ডি এর মান, ডি এর মান বের করতে হবে। ডি এর মান জিরো ধরতে পারবো না, কারণ ডিপি রেশিও বলা আছে। ই এর মানও জানতে হবে। এখন ই এর মান জানতে হলে তারা বলতেছে রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর ও আই, আর ও আই। আর ও এর সূত্র কি জানেন? আর ও আই এর সূত্র হলো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস বা টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেটস গুণ, গুণ হলো সুদের হার, রেট। যদি আপনার আর ওয়াই বের করতে চাই তাহলে কি হয়, আপনার টোটাল আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের, রিটার্ন অন ইনভেস্টমেন্টকে যদি আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্টকে যদি গুণ করি তাহলে আমার প্রফিট বা সেলসটা বের আসবে। কেন? রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র মনে আছে যে এখানে, এখানে হতে হলো আপনার সেলস, সেলস, সেলসকে আমরা কি করতাম, এভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করতাম। সেলস বা প্রফিটটা বের করার জন্য আমাকে কি করতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্টের সাথে টোটাল অ্যাসেটটা গুণ করতে হবে, তাহলে প্রফিটের পরিমাণ বেড়ে আসবে। প্রফিট এর পরিমাণ যদি আমাকে বের করতে হয়, প্রফিট বলতে বোঝাচ্ছি কি আমি, ই, প্রফিট বলতে বোঝাচ্ছি আমি ই এর মান। এখন টোটাল অ্যাসেট কিভাবে বের করবেন? টোটাল অ্যাসেট বের করার সিস্টেমটা হলো ভ্যালুই তো টোটাল অ্যাসেটস, এই ফার্মের যে ভ্যালুটা ওইটাই টোটাল অ্যাসেটস। ভিটাকে আমরা কি লিখবো, টোটাল অ্যাসেট। ভিটা বের করবো কিভাবে, এন এর সাথে পিওর গুণ করলে টোটাল অ্যাসেটস বেরিয়ে আসবে। অর্থাৎ এন গুণ পিও, আর ও এর মান হলো 25%, এন এর মান হলো 3 লাখ, পিও হলো 1 লাখ, 125%। আর্নিং এর মান চলে আসতেছে, ই এর মান 75 লক্ষ। আর যদি আপনাকে ডি এর মান বের করতে হয়, ই ইন্টু পি রেশিও, ডিপি রেশিও। ই এর মান হলো, ই এর মান হলো এখানে 75 লাখ, ডিপি রেশিও হলো, ডিপি রেশিও বলেছে 50%। তো এটার অর্ধেক আসতেছে আপনার 37,50,000। এটা আসতেছে ডি এর, সর্বমোট ডি এর মান, সর্বমোট ডিভিডেন্ড। আমি তো ডিভিডেন্ড হলো এক, ডি এর মান হলো একটা শেয়ারে, ডি এর মান হলো একটা শেয়ারে কত টাকা ডিভিডেন্ড। তার D1 কে আমরা যদি এন দ্বারা ভাগ করি তাহলে একটা শেয়ারে ডিভিডেন্টের পরিমাণ বেরিয়ে আসবে। একটা শেয়ারে ডিভিডেন্টের পরিমাণ ভাগ করলাম, ভাগ করলে বেরিয়ে আসতেছে 12.50, 12.50। অনেকগুলো ওয়ার্কিং করতে হয়েছে, একটা দুইটা তিনটা চারটা ওয়ার্কিং করতে হয়েছে। পরে ডি এর মান আর ইয়ে কে এর মান পেয়ে গেলাম। এখন ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে, আসবে হলো 97.5। তাহলে আমরা এখানে আমাদের কে এর মান পাইছি 10%, তারপরে পাইছি হলো ই এর মান, ই এর মান পাইলাম 75 লাখ, তারপরে D1 এর মান পাইলাম হলো 37,50,000, ডি এর মান পাইলাম হলো 12.50। অনেক কিছু পাইলাম, P1 এর মানও পেয়ে গেলাম আমরা, P1 এর মানও পেয়ে গেলাম 97.5। এখন মনে হয় আমাদের কাছে যাই চাইবে তাই আমরা উত্তর করতে পারবো। 2 নম্বর অপশনের উত্তরটা আমরা দেখি। 2 নম্বর অপশনের উত্তরে তারা, 2 নম্বর অপশনে তারা বলতেছে যে এক্সটার্নাল ফিনান্সিং বের করা। এক্সটার্নাল ফিনান্সিং মানে ওই যে ডি এর উপরের অংশটা,
ডেল্টা এন এর উপরের অংশটা বলে এক্সটার্নাল এক্সটার্নাল ফিনান্সিং। আয়ের মান হলো আপনার 50 নাকি 5 লাখ, 50 লাখ মনে হয়। শূন্য একটা কম দিছি। ইয়ের মান 75 লাখ। ডি এর মান 3 নম্বরে তারা বলতেছে, লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেনে তারা বলতেছে যে নাম্বার অফ নিউ ইস্যু শেয়ার, ডেল্টা এন বের করে দেখাও। ডেল্টা এন, ডেল্টা এন যদি বের করতে হয়, তাহলে এই যে উপরের জিনিসগুলো এক্সটার্নাল ফিনান্সিং কে আমি P1 দিয়ে ভাগ করবো। অর্থাৎ 12,50,000 কে পি ওয়ান এর মান হলো মনে হয় 97.5 ভাগ করব 12,821। আসলে প্রশ্ন বর্তমান যুগে প্রশ্ন এত সহজ আসে, ঘুরায় ফিরে আসে। আগে তো শীত থেকে হুবহু চলে আসতো, এরকম ঘুরানো পেঁচানো অঙ্ক আসতে পারে, কিন্তু এই ঘুরানো পেঁচানো অঙ্ক আপনি পারবেন কিভাবে পারবেন জানেন? আমি যে অঙ্ক করাই দিই, করাই দেওয়ার পর বাসায় বসে ওইটা নিয়ে বসে থাকবেন না। বাসায় বসে এই এর যত ধরনের নিয়ম আছে, ওয়াল্টার গড়ন তো শেষ করলাম, এখন ও কিন্তু শেষ করে দিলাম। কারণ এর যত নিয়মগুলো আছে বাসায় বসে এর নিয়মগুলো আপনি দেখতে হবে। দেখতে পারলে আপনি ইনশাল্লাহ আর কি এই পরীক্ষায় থেকে যাই আসবে আপনি সেটা পারবেন। যেহেতু কোশ্চেন নেই, আপনাদের অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, যদি তারপরে যদি নেক্সট ক্লাসে কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।